রবিবার কলকাতা ৫৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জীবন সাহার উদ্যোগে আয়োজন করা হয় একটি জনসংযোগ অনুষ্ঠান। তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রার্থী এর আগেও ৫৭ নম্বর ওয়ার্ডে প্রচারে এসেছিলেন। রবিবার আবার তিনি এসে জনসংযোগ করলেন। প্রাকৃতিক প্রতিকূলতার মধ্যেও আজকে প্রচুর মানুষ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এসে আলাপ করেন। এলাকার প্রচুর মানুষ এসে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে করমর্দন করেন, কথা বলেন। প্রার্থীর উপর বর্ষিত হয় পুষ্পবৃষ্টি। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ফুলের মালা ও ফুলের মুকুট পরিয়ে অভিবাদন জানানো হয়। আজকের এই অনুষ্ঠানে প্রচুর মহিলা ও পুরুষ উপস্থিত ছিলেন। অনেকেই নতুন পোশাক পরে প্রার্থীকে স্বাগত জানান। কাউন্সিলর জীবন সাহা জানান, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছে। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানেই মানুষ। তাই বিরোধী দলের হয়ে কে দাঁড়ালো সেটা কোনো বিষয় নয়। ৪ তারিখ প্রমাণ হবে যে সুদীপ বন্দ্যোপাধ্যায় বিপুল ভোটে জয়লাভ করবেন। প্রত্যেকে তাদের মতো প্রচার করুন, কিন্তু সেই হাসি হাসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। আমি রোড শো করলাম উত্তর কলকাতার 7টি ওয়ার্ডে। আজকেই আমি রোড শো করেছি সকালে, তারপর হরিয়ানা ভবনে আমার সঙ্গে লাঞ্চ এরকম কর্মসূচি ছিল। এত ঝড় জলেও মানুষের আজকে সমাগম এটা প্রমাণ করে মানুষ তৃণমূলের সাথেই আছে। মমতা ব্যানার্জির নামে ভোট হয়, মমতা ব্যানার্জি যেখানে ভোট সেখানে। সুতরাং আমরা মনে করি না মমতা ব্যানার্জির বাইরে গিয়ে কেউ তৃণমূলের ভোট ড্যামেজ করতে পারে। মানুষ আমাদের সাথে আছে, কে কি বললো কিছু মাথায় নেবেন না। ৪ তারিখে যে রেজাল্ট বেরোবে তাতে প্রমাণ হবে মানুষ কার সাথে আছে। এত ভিড়ে আপনারা থাকবেন তো দেখবেন প্রচুর। আজকে র্যালি নেই, আজকে কিছু কিছু জায়গায় ২-৪ মিনিট গিয়ে বসবেন, কথা বলবেন। মানুষের সমর্থন আছে কিনা সাথে চলুন, চলতে প্রমাণ হবে। প্রার্থীকে একবার আসা দরকার, মানুষ এক্সপেক্ট করে, সেই জন্য প্রার্থী একবার আসছে মানুষের আশীর্বাদ চাইতে। প্রতিবার যা করেন, মিটিংও করেন, র্যালিও করেন, এবারও তাই করছে। ৪ তারিখে প্রুভ হয়ে যাবে কিসকে সাথ কোন হ্যায়। ৪ তারিখ উইল প্রুভ। মানুষ ভালো থাকুক, সুস্থ থাকুক, দিদির সাথে থাকুক।